नमस्कार बंधुरा ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এখন গড় চ্যাপ্টার চলছে। গড়েরই এক নতুন নিয়মের অঙ্ক, তো গড় প্রতিস্থাপিত গড় এর অঙ্ক আমরা করব আজকে। অর্থাৎ কিছু জনের গড় ওজন দেওয়া আছে এবং সেখান থেকে কোন একটি ব্যক্তি প্রতিস্থাপিত হলো, তারপর তাদের গড় ওজন কত হবে সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ সেরকম ধরনের অঙ্ক করব আজকে, এবং 2 সেকেন্ডের মধ্যে কী করে উত্তর বেরোবে সেভাবে আমরা অঙ্কগুলি শিখবো আজকে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলি দেখো, আশা রাখছি নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবে। তো চলো তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো এরকম আমি নতুন নতুন ধরনের শর্টকাট ভিডিও নিয়ে আসতে থাকবো, শর্টকাট অঙ্ক। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো চলো শুরু করছি আজকের অঙ্ক। তো বলছে 4 জনের গড় ওজন 3 কেজি বৃদ্ধি পায় যখন একজন 53 কেজি ওজনের একজন ব্যক্তিকে নতুন একজন দ্বারা প্রতিস্থাপিত করা হয়। নতুন ব্যক্তির ওজন কত? এক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো 53 কেজি ওজনের একজন ব্যক্তিকে নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তিকে প্রতিস্থাপিত করা হয়েছে তার ওজন ছিল 53 কেজি। ওকে, এবার 53 কেজি ওজনের ব্যক্তিকে প্রতিস্থাপিত করার পরও 3 কেজি গড় ওজন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে মোট 4 জন ছিল, 4 জনের গড় বয়স 3 কেজি করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 53 কেজির ব্যক্তির ওজন ব্যক্তির সঙ্গে প্রতিস্থাপিত হওয়ার পরও, অর্থাৎ যেহেতু বৃদ্ধি পেয়েছে সেহেতু 53 কেজি তো আমাদের মানে ওজন তো থাকছেই, মানে প্রতিস্থাপিত ব্যক্তির, যে ব্যক্তি তার প্রতিস্থাপিত হয়েছে তার ওজন 53 কেজি তো থাকছেই। ঠিক আছে, নতুন ব্যক্তির ওজন 53 কেজি থাকছেই, তার সঙ্গে যেহেতু 3 কেজি করে বৃদ্ধি পেয়েছে গড় ওজন 4 জনের, তাহলে মোট ওজন কত হচ্ছে? 3 4 12 কেজি 4 জনের বৃদ্ধি পেয়েছে যেটি। এবার আগে ছিল, তাহলে নতুন ব্যক্তির ওজন কত হবে? প্রতিস্থাপিত ব্যক্তির ওজন এবং তাদের বৃদ্ধি পাওয়া মোট ওজন, তার মানে হচ্ছে 65 কেজি। ঠিক আছে, তো খুব সহজেই আমরা অঙ্কটি করে ফেলব। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো চলো পরের অঙ্কটি করি। তো এইটি প্রতিস্থাপনের অঙ্ক বলছে 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 58 কেজি ওজনের এক ব্যক্তি নতুন ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত হন, তাহলে ওই ব্যক্তিটির ওজন কত হবে? আচ্ছা, বলছে 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, তাহলে 10 জন ব্যক্তির মোট ওজন কত বৃদ্ধি পায়? 10 কেজি বৃদ্ধি পাবে, তাই না? তাহলে 10 কেজি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধি কখন পাচ্ছে? যখন 58 কেজি ওজন নতুন ব্যক্তিটির হচ্ছেই, তাই না? 58 কেজি তো হচ্ছেই, আর তারপরেও বেশি হচ্ছে গড় ওজন। অর্থাৎ গড় ওজন যেহেতু বৃদ্ধি হচ্ছে সেহেতু 58 কেজি হচ্ছেই, প্লাস মোট ওজন 10 হচ্ছে, তাই না? তো 58 আর 10 হচ্ছে 68। ঠিক আছে, তাহলে গড় ওজন হবে 68। অর্থাৎ আমরা করব 10 জন ব্যক্তির গড় ওজন 1 কেজি করে বেড়েছে, অর্থাৎ 10 জন ব্যক্তির মোট ওজন হচ্ছে 10 কেজি, আর প্রতিস্থাপিত ব্যক্তির ওজন হচ্ছে 58 কেজি। তাহলে 58 প্লাস 10 করে দেবো, তাহলে হয়ে যাবে 68 কেজি। ঠিক আছে, এক কথায়। তো আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরের নতুন নিয়মের অঙ্ক আছে, ঠিক আছে, সেগুলি আমরা করি। নতুন নিয়মের অঙ্ক শুরু হলো আমাদের এখান থেকে। ঠিক আছে, তো চলো, আমি বলছে 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। শিক্ষকের ওজন কত? এটা আমরা নতুন একটি অঙ্ক পেয়েছি। এটা আমরা এরকম ধরনের যদি অঙ্ক থাকে
যে শিক্ষকের ওজন ধরা হলো, তারপরে 1 কেজি বেড়ে গেল, ঠিক আছে, গড় ওজন। তো এই অঙ্কটি আমরা 2 সেকেন্ডের বা 3 সেকেন্ডের মধ্যে কীভাবে করব? 2-3 সেকেন্ডের মধ্যে একটা সূত্র আছে, সেটা আমি বলছি, ঠিক আছে। এটা কেউ বলে না অত সহজে, তো আমি বলছি তোমাদের প্রথম। তো তোমরা মনে রাখবে, খুব সহজে অঙ্কটি হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুদের কাছে শেয়ার করে দাও তোমরা। তাহলে তোমরা এই যে সূত্রটি লেখা আছে দেখছো তোমরা স্ক্রিনে, এই সূত্রটিকে তোমরা কাজে লাগিয়ে অঙ্কগুলি করবে, ঠিক আছে। তো তাহলে 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো বলছে এভারেজ, প্রথমে এভারেজটা আমরা বসাবো এখানে। এভারেজ কত বলছে, মানে অর্থাৎ গড় বলেছে 64 কেজি ওজনের গড়, ঠিক আছে। মোট সংখ্যা কত? 21টি, 21 জন বালক আর শিক্ষক ওজন যোগ করা হয়েছে, তার মানে মোট সংখ্যা কত হচ্ছে 21 আর 1 শিক্ষক দিয়ে, তাহলে হচ্ছে 22 মোট সংখ্যা। নতুন ব্যক্তি কজন? নতুন ব্যক্তি হচ্ছে 1 জন, কারণ শিক্ষকের ওজন যোগ করা হয়েছে, তার মানে নতুন ব্যক্তি 1 জন এসেছে। আর গড় ওজন কম বা বেশি, ঠিক আছে। তাহলে গড় ওজন কম বা বেশি কত হয়েছে? গড় ওজন 1 কেজি করে বেড়ে গেছে, তার মানে ইন্টু 1। ওকে, তাহলে এই সূত্রটি দিয়ে আমরা অঙ্কটি করব, ঠিক আছে। তো এভারেজ আমাদের কত? আমরা এভারেজ লিখতে পারি 21, এভারেজ হচ্ছে আমাদের 64, তাহলে 64 যোগ, ঠিক আছে, 64 যোগ মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে 22, নতুন ব্যক্তি 1 ইন্টু গড় ওজন হচ্ছে 1। ওকে, গড় ওজন কম বা বেশি হয়েছে 1, অর্থাৎ গড় ওজন কম বেশি হয়নি, এখানে বেশি হয়েছে, কম হয়নি। তাহলে আমাদের সবগুলো ক্যালকুলেশন করে আসছে 64 + 22, আর 64 আর 22 মিলে হচ্ছে আমাদের 8 আর 6, ঠিক আছে, 86 কেজি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার 86 কেজি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 86 কেজি। তাহলে শিক্ষকের ওজন হচ্ছে 86 কেজি। ওকে, চলো পরের অঙ্কটি করি, তাহলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে। বলছে 24 জন বালক ও তাদের একজন শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে বালকের গড় বয়স 1 বছর কমে যায়, শিক্ষকের বয়স কত? ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমাদের গড় ওজন বলেছে 15, তাহলে 15 লিখলাম, যোগ, সূত্রের যোগ, মোট সংখ্যা হচ্ছে 24 জন ছিল আগে, শিক্ষকের ওজন বাদ দেওয়া হয়েছে, তাহলে 23 জন হবে, তাই না। শিক্ষকের ওজন 1 জনকে বাদ দেওয়া হয়েছে শিক্ষককে, তার মানে 1 হবে, ইন্টু 1 বছর কমেছে মানে 1, ঠিক আছে, 1 বছর কমেছে মানে 1। তাহলে হবে আমাদের 15 যোগ 23 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 3 8 আর 2 আর কি 3, 38। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি এ নাম্বারটা। ওকে, চলো পরের অঙ্কটি দেখি। বলছে একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, তাদের মধ্যে 14 বছর বয়সের এক ছাত্র স্কুল ছেড়ে চলে গেল এবং একজন নতুন ছাত্র ওই শ্রেণীতে ভর্তি হলো। এর ফলে যদি ছাত্রদের গড় বয়স 1 বছর কমে যায়, তবে ওই নবগত ছাত্রের বয়স কত? তো এই অঙ্কটি আমাদের আগের নিয়মের মতো হবে, ঠিক আছে, আগের অঙ্কগুলি যেভাবে করেছিলাম আগের নিয়মে। তো কি করেছিলাম আমরা, যেহেতু 14 বছর বয়সের ছাত্র চলে গেছে, তাহলে 14 বছর থেকে আমাদের কমবে বয়স, ঠিক আছে, 14 বছরের বেশি হবে না, কারণ 14 বছরের ছাত্র চলে যাওয়ার পর আমাদের গড় বয়স কিন্তু 1 বছর করে কমে গেছে সবারই, তার মানে 14 থেকে আমাদের কমে আসবে গড় বয়স, ঠিক আছে, 14 বছর প্লাস হবে না, 14 বছর মাইনাস হবে, তাহলে আমরা মাইনাস করব, ঠিক আছে, একবারে লিখি 14 বছর মাইনাস করব, কত মাইনাস করব,
25 জনের গড় বয়স 1 বছর করে কমেছে, তার মানে 25 × 1। আর কি করছি, 25 × 1, তার মানে 14 বিয়োগ 25, তার মানে হচ্ছে আমাদের -11। ওকে, তার মানে 11 বছর অর্থাৎ 11 বছর বয়স আমাদের কমবে। ঠিক আছে, 11 বছর বয়স কমবে। তাহলে সরি, ওই নবাগত ছাত্রের বয়স হচ্ছে 11 বছর। 11 বছর কার বয়স? ওই নবাগত ছাত্রের, অর্থাৎ যে ছাত্রটি নতুন ঢুকেছে সেই ছাত্রের বয়স আমাদের 11 বছর। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। আজকে আমাদের 5টি অঙ্ক ছিল। ঠিক আছে, 5টি অঙ্কের মধ্যে 5টি করে ফেললাম আমরা। তো আজকে নতুন নতুন 2টি ট্রিক্স তোমরা শিখলে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসগুলি ভালো লেগেছে। এই ট্রিক্সটি মনে রাখবে, ট্রিক্স 2টি মনে রাখবে তোমরা, কারণ এই ট্রিক্স 2টি দিয়ে আমাদের অঙ্ক আসে। তো খুব সহজে আমরা করে ফেলবো। ঠিক আছে, অঙ্কগুলি যদি ট্রিক্সটি মনে রাখি। তো প্রথম ট্রিক্স হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক্স। ঠিক আছে, এভারেজ মোট সংখ্যা বাই নতুন ব্যক্তি ইন্টু গড় ওজন। ওকে, যেটা বৃদ্ধি পেয়েছে বা কমেছে সেটা। আর আরেকটি নতুন শিখেছি, নতুন হচ্ছে এটি। ঠিক আছে, নতুন হচ্ছে এটি, অর্থাৎ ওজন থেকে গড় ওজন নেব। গড় ওজনের পর যেই ওজনটি কমেছে, যে গড় ওজনটি কমেছে বা বেড়েছে, সেটি দিয়ে আমরা মোট সংখ্যাকে গুণ করব, গুণ করে বিয়োগ করে দেবো বা যোগ করে দেবো। ঠিক আছে, বৃদ্ধি পেলে যোগ করব, আর যদি কমে যায় গড় ওজন তাহলে বিয়োগ করে দেবো। তো চলো, এগুলি ছিল আজকের তোমাদের অঙ্ক। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, এবং বন্ধুদের সঙ্গে তো শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। এরকম ধরনেরই আমি শর্টকাট অঙ্ক নিয়ে আসবো। তো চলো, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।